আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দুনিয়াতে আপনি হালাল ইনকাম করছেন মানে আপনি আল্লাহ পাকের ইবাদত করছেন। হালাল ইনকাম একটি ইবাদত। কারণ এই হালাল ইনকামের মাধ্যমে আপনি আপনার পরিবারকে রুটি রুজির ব্যবস্থা করেন, আপনার নিজের রিজিক সন্ধান করেন। এই জন্য দুনিয়ার কোনো কাজকে হালাল ইনকামকে ছোট মনে করা ঠিক নয়। আপনি যদি আল্লাহ পাকের হালাল ইনকাম, 1 টাকা যেখানে হালাল ইনকাম আছে সেই টাকাটা যদি আপনি ছোট মনে করেন, তার মানে হচ্ছে আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলেন না, আপনি অহংকারী হিসেবে গণ্য হবেন। এজন্য যে যত রকম কর্মমুখী কাজ করছেন, আমরা যেটা আমাদের সমাজের দৃষ্টিতে আমাদেরকে সমাজের ভাষ্যে আমরা ছোট কাজ বলি, আসলে কাজ কখনো ছোট হয় না। যদি এই যে ময়লালা ভাই রাস্তার ময়লা পরিষ্কার না করতেন, বা এই যে ড্রেনেজ ব্যবস্থা যারা কাজ করে তারা যদি তাদের সেই কাজ না করতেন, তাহলে আমাদের পরিবেশের অবস্থা কেমন হতো আপনারা চিন্তা করুন। বা আমাদের যে রিক্সাওয়ালা ভাই রোদে বৃষ্টিতে তার শরীরের ঘাম ঝরিয়ে কষ্ট করে হালাল উপার্জন করছেন, সে যদি এই শ্রমটা আপনাকে না দিত, তাহলে আপনি কিভাবে আহ, যে তার সেবাটা পেতেন? তাহলে কোনো কাজই ছোট নয়। আসুন আমরা সকল কাজকে শ্রদ্ধা করতে শিখি। বিশ্বে যে ধনী ধনী দেশগুলো আছে, আমেরিকার কথাই আপনারা বলেন, ওই দেশের মধ্যেও আপনার কাজকে ছোট মনে করা হয় না। যারা কাজ করে, যারা কষ্ট করে, যারা ইনকাম করে খায়, তারা তাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা করে। আর আমাদের তো কাফেরদের থেকে শিখতে হবে না, আমাদের মুসলমানের মধ্যে এগুলো রয়ে গেছে। আমরা মুসলমান, আমরা কোনো কাজকে ছোট মনে করতে পারি না, হালাল ইনকামকে। আর যখন আপনি কোনো কাজকে ছোট মনে করবেন, হালাল ইনকামকে হালাল ইনকামকে আল্লাহর নিয়ামতকে ছোট মনে করবেন, তখন তো আপনি ধনী হতে পারবেন না। ধনী হতে হলে আপনাকে অবশ্যই কাজ করতে হবে, চেষ্টা মজাদা করতে হবে, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে হবে। হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধর্মাত্ম সাহাবী। তিনি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্বে আবদ্ধ করে দিলেন তাকে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুহাজির, আর সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসার। এই দুইজনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বে আবদ্ধ করে দিলেন। তখন আনসার সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস তিনি বলছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, ভাই, আমার যে সম্পদ আছে সেখান থেকে আপনি অর্ধেক সম্পত্তি নিয়ে নেন। আমার 2টা স্ত্রী আছে, এর মধ্যে যে যাকে আপনার ভালো লাগে আপনি বলেন তাকে আমি তালাক দিয়ে দিই, আপনি তাকে বিবাহ করে নেন। তখন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই, আল্লাহ পাক আপনার সম্পদে আপনার জীবনে বারাকা দান করেন, আপনি আমাকে মদিনার বাজারটা একটু বলে দেন। তখন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে ঘি, পনির এগুলা বিক্রি করা শুরু করলেন। পরবর্তীতে তিনার এত পরিমাণ সম্পদ হয়েছে, যে সম্পদ তার যখন কাফেলা আসতেছে মদিনার পথে, তখন এই মনে হচ্ছে মরুভূমিতে মাটি কেঁপে উঠছে। এত পরিমাণ ধন সম্পদ হালাল পথে তারা উপার্জন করেছেন। তাহলে সে তো শুরু করেছিল ঘি, পনির, আমরা এগুলোকে ছোট কাজ মনে করি। তিনি প্রোডাক্ট কিনেছেন, বিক্রি করেছেন, কিনেছেন, বিক্রি করেছেন, সৎভাবে ব্যবসা করেছেন। আল্লাহর নবীর সাহাবী, এর পরবর্তীতে তিনি একজন বিশাল বিজনেসম্যান হিসেবে পরিণত হয়েছেন। দিনের পথে, আল্লাহর পথে, মানুষের খেদমতে, সমাজের খেদমতে সেই অর্থ তিনি ব্যয় করেছেন। তাই আসুন অলস বসে না থেকে আমরা আমাদের কর্ম প্রচেষ্টা চালাই। আমরা চেষ্টা করি আমাদের অভাবকে দূর করার, আমরা চেষ্টা করি স্বাচ্ছন্দ্য স্বাবলম্বী হওয়ার। প্রচেষ্টা ব্যয় হোক সমৃদ্ধি অর্জনের, প্রচেষ্টা ব্যয় হোক অভাব দূর করার। আসেন আমরা মহান আল্লাহ পাকের সন্তুষ্টিতে হালাল ইনকামের মাধ্যমে এই দিন ও দুনিয়ায় উভয় স্থানে কামিয়াবি অর্জন করি, এবং
মানব সমাজ, মানব জাতির জন্য আমরা কাজ করি, মুসলমানের জন্য কাজ করি, একটি সুন্দর জীবন ব্যবস্থা আমরা গড়ে তুলি, যার মাধ্যমে কোনো বৈষম্য থাকবে না, কাউকে ছোট করে দেখা হবে না। আমরা সকলেই মানুষ, আমরা সকলেই এই দুনিয়া থেকে একদিন বিদায় হব, আমরা সকলেই চলে যাব। আমাদের আত্ম অহংকার, গরিমা, ধন সম্পদ, টাকা পয়সা সকল কিছু রয়ে যাবে। আমরা মূলত আল্লাহর, যতটুকু আমরা আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে পারবো, মানুষ মানব সমাজের জন্য কাজ করতে পারবো, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারবো, ভালো কাজ করে যাব, সেইগুলাই আমাদের পাথেয় হিসেবে রয়ে যাবে। তাই আসুন, আমরা কোনো কাজকে ছোট মনে না করি, কোনো মানুষকে ছোট মনে না করি। আমরা সকলে সমান, আমরা সকলেই আল্লাহর বান্দা। এখানে সাদার উপরে কালার কোনো সম্মান নেই, কালোর উপরে সাদার কোনো সম্মান নেই, আরবের কাছে উপরে অনারবের কোনো সম্মান নেই, অনারবের উপরে সাদার কোনো আরবের কোনো সম্মান নেই। আসলে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে সবচেয়ে দামি সেই যে তাকওয়ায় সবচেয়ে মজবুতি, তাকওয়ায়, তাকওয়া যার বেশি, সেই আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাই আসুন, আমরা ভেদাভেদ ভুলে যাই, আমরা সকলে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, অভাব দূর করার জন্য কাজ করি, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে আমরা দান করার চেষ্টা করি, সমাজের কল্যাণে আমাদের অর্থ সম্পদ, জীবন, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি আমরা ব্যবহার করি। ইনশাল্লাহ আমাদের আখিরাতের জীবন এবং দুনিয়ার জীবন উভয় স্থানে আমরা কল্যাণ এবং সফল কাম হব। আজকের মতো এখানে কথা রাখছি। সকলে, সকলকে আল্লাহ পাক ভালো রাখুক এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।